नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। शुरू करছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি কথা বলবো সেনসেশনকে নিয়ে। হ্যাঁ, অনেক দিন পর সেনসেশনকে নিয়ে কথা বলছি। সচরাচর কিছু না দেখলে আমি ওদের নিয়ে ভিডিও করি না, কিন্তু আজকে বলার মতো কিছু আছে। অ্যাকচুয়ালি আমি এটা দুদিন আগেই দেখেছিলাম, কিন্তু আমি ভিডিওটা কালই করতাম, কিন্তু কালকে যেহেতু ওদের মেয়ের জন্মদিন ছিল তাই আমার মনে হয়নি জন্মদিনের দিন এই ভিডিওটা আমি পোস্ট করি, তাই সেটা আজকে পোস্ট করছি। তো এখানে আমি কথা বলবো যে যে বিষয়গুলো নিয়ে সেটা একটু বলে দিই। যেটা হচ্ছে যে পম্পি যখন ওই মেয়ের ওরা খাওয়া দাওয়া করছিল একসাথে, তো সেখানে মেয়ের ভবিষ্যতে ওকালতি পড়বে এবং একটা টাকা 9 লক্ষ টাকা এরকমই কিছু বলেছে লাগবে। তো এই বিষয়টা নিয়ে একটা আলোচনা চলছিল। তো সেখানেই আমার কিছু বলার আছে। এছাড়াও মেজমা কেন মিমলির জন্মদিনে থাকলেন না, এই বিষয়টার ওপরও আমি কথা বলবো। তো শুরুতেই আসি আমি ওই বিষয়টা, পুরনো বিষয়টা নিয়েই, যেখানে ওরা একটা মানে ফ্যামিলি টাইম একটা স্পেন্ড করছে, খাওয়া দাওয়া করছে। তো সেখানে হঠাৎ করে ওর মেয়ে ভবিষ্যতে কি পড়তে চায় এবং প্রথমে মেয়ের জন্মদিনে কাকে কাকে মানে ইনভাইট করবে বা এই বিষয়টা নিয়ে কথা শুরু হওয়ার পরই আসে যে মেয়ে ভবিষ্যতে ওকালতি পড়তে যায় এবং তার জন্য 9 লক্ষ টাকা লাগবে। তো এই যে আলোচনাগুলো, এগুলো মোটামুটি মেয়ের সঙ্গে বাবা মায়ের হচ্ছে। এই বিষয়টা কিন্তু ভীষণ একটা প্রাইভেট একটা মোমেন্ট আমার যেটা মনে হয়। কিন্তু ওরা যেহেতু সবসময় ক্যামেরাটা অন করে করে এমন একটা ব্যাপার হয়ে গেছে, প্রত্যেকটা বিষয়ে কিন্তু ওরা ক্যামেরার সামনে আলোচনা করে। সেটা যে কোনো বিষয়, ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয়, সব কিছু। মানে সব কিছু কি বিক্রি করা যায়? এটাই হচ্ছে আমার মেন কথা। কারণ সোশ্যাল মিডিয়াতে আমি ইউটিউবে যখন এই ভিডিওগুলো পোস্ট করছি, অবশ্যই ইউটিউবে ভিডিও তো কেউ এমনি এমনি পোস্ট করে না, একটা আর্নিং সোর্সেই করছে, তাই না? আর্নিংয়ের জন্যই করছে। তো সেখানে এই ধরনের একান্ত ব্যক্তিগত কিছু কথাবার্তা, যেখানে ওদের মেয়ের ফিউচার প্ল্যানিং, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে দেখো, টাকা পয়সা দিয়ে মেধা শিক্ষা, হ্যাঁ অবশ্যই আজকালকার যা যুগ পড়েছে তাতে কিন্তু মেধা শুধু থাকলে হবে না, একটা টাকা পয়সারও একটা ব্যাপার থাকে, ঠিক আছে? কারণ দেখো, এটা খুব মানে একটা বলা যেতে পারে একটা সত্য জিনিস, একটা ধ্রুব সত্য, যে তোমার শুধু মেধা থাকলে হবে না, টাকা পয়সাও থাকতে হবে। কারণ বেটার কলেজ বলো, ইউনিভার্সিটি বলো, সব জায়গাতে কিন্তু একটা আমরা তো প্রত্যেকে জানি যে প্রাইভেট কলেজ বলো, ইউনিভার্সিটি কত টাকা লাগে, ঠিক আছে? একটা সিবিএসসি বোর্ডের একটা স্কুল বলো কি আইসিএসসি বোর্ডের স্কুল বলো, সেখানে কতটা মান্থলি টাকা দিতে হয় বা কতটা কি লাগে, দেখো এটা সবাই জানে, এটা বলার কিছু নেই। তো এখন কথা হচ্ছে, আমরা বাবা মারা আমাদের সন্তানের জন্য, তাদের উচ্চশিক্ষার জন্য অবশ্যই আমরা কিছু সেভিংস করি। আমাদেরও অনেক স্বপ্ন থাকে, তাদেরও অনেক স্বপ্ন থাকে, কিন্তু সেই কে কি বড় হয়ে হবে, ধরো একটা স্বপ্ন অন্যরকম। আমি আমার নিজের মেয়ে যেহেতু ক্লাস 10-এ পড়ে, বুঝতেই পারছো, জাস্ট নেক্সট ইয়ারই ও বোর্ড এক্সাম দেবে, মানে 26-এ। তো সেখানে আমার সঙ্গে যখন আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি, অবশ্যই ওর প্রথমে একরকম বলেছিল হবে, এখন কিন্তু যত বড় হচ্ছে তত অন্যরকম যেটাও হতে চায় সেটাও হবে। কিন্তু মেন যে জিনিসটা ধরো, সেটা হচ্ছে একটা ক্লাস 10 এবং 10-এর থেকেও বড় কথা 12-এর যে বোর্ড এক্সামের রেজাল্ট, সেটার উপর ভিত্তি করে তারপরে কিন্তু সেই দিকটাতে ধরো মানুষ পড়ে, তাই না, পড়াশোনা করে। তো এখন তো আমার মনে হয় মানে পম্পি মিমলি ওরা তো অনেকটা মানে ছোট বোধ হয়, ক্লাস, আমি যদি খুব ভুল না করি ক্লাস 8-এ পড়ে মনে হয়। তো সেক্ষেত্রে এখন অনেকটাই আর্লি স্টেজ এইগুলো ভাবার জন্য। এমনকি টাকা পয়সাটা মানে কি লাগবে বা না কি লাগবে, এই 50,000 টাকা 40,000 টাকা ওই পড়তে খরচ, এগুলো ভাবার মতো সত্যি কথা বয়স কিন্তু ওর এখনো হয়নি। এবং ও যেহেতু বাচ্চা মেয়ে, ও যদি এই কথাগুলো বলেও দেয়, আমার যেটা মনে হয় মা বাবা হিসেবে ওরা ডেফিনেটলি হয়তো ওকে বোঝায় যে না এটা ঠিক আছে, এটা, এবং এগুলোকে ক্যামেরার সামনে যদি ধরো একটা বাচ্চা বলছে, তার মানে কি সেটাকে ক্যামেরার সামনে সেভাবে সেটাকে একটা ব্লগের মধ্যে দেখানো উচিত। যেটা পম্পি পরের দিন বলে যে আমরা ওকে এটা বোঝাতে চাই যে তুমি যেমন তোমার ওই স্বপ্নটা পূরণ করার জন্য তোমার পড়াশোনা সব কিছু থাকে, তোমার মা বাবাও সেই পরিশ্রম করবে সেই টাকাটা উপার্জনের জন্য। দেখো, এখানে কথা হচ্ছে আমরা মা বাবারা অবশ্যই ওদের জন্য অনেক কিছু করি, এটা ওদের রিয়েলাইজ করাটা ভীষণভাবে দরকার, কিন্তু সেটারও একটা এজ থাকে। এই আর্লি এজে গিয়ে বাচ্চাকে যদি সবসময় টাকা পয়সা আর ডিগ্রি বা মেধা এই জিনিসটাকে যদি আমরা মানে এরকমভাবে দেখাই, তাহলে কিন্তু ওদের ক্ষেত্রে একটু অন্যরকম হলেও হতে পারে। সব বাচ্চার ক্ষেত্রে নয়, কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে হয়তো এটা অন্যরকম এফেক্ট হতে পারে।
একটা বাচ্চা বড় হয়ে ধরো উকিল হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নাকি এয়ার হোস্টেস হবে, আর আরও অনেক স্বপ্ন তাদের থাকে, কি হবে সেটা সম্পূর্ণরূপে ক্লাস 12-এর রেজাল্টের পরই কিন্তু সেটা মানে সেই দিকে যায়, ঠিক আছে। তো সেটা এখন একটা টু আর্লি স্টেজ আমার মনে হয় এগুলো নিয়ে আলোচনা করা, আর করতেই পারে। ওরা কি আলোচনা করবে সেটা অবশ্যই আমরা ঠিক করে দেবো না, কিন্তু এটা যখন একটা সোশ্যাল মিডিয়াতে ওরা পোস্ট করছে ব্লগে, সেটা অবশ্যই একটু ভেবে চিনতে পোস্ট করা উচিত, কারণ ওরা জানে যে এই ধরনের পোস্টগুলো, এবং সেখানে কিন্তু শুধু যে ওরা এই পার্টিকুলার অংশটা দেখিয়েছে তা নয়, এটাকে কিন্তু ওরা টাইটেলে দিয়েছে। অবশ্যই টাইটেলের এই জন্যই দিয়েছে এত এদের ভিউজ হয়, কারণ এদের একটা ব্যাপার আছে, যখনই ভিউজ ডাউন হয়ে যায় আপনি দেখি, তখনই কিন্তু এরকম কিছু না কিছু একটা টাইটেল দিয়ে দেয় এবং টাইটেল দিয়ে ভিউজটা আপ করার চেষ্টা করে। এখানে মেজমা যখন এই যে ব্যাপারটা ধরো মেজমা গেলেন, সেখানে কিন্তু এরা প্রতিদিন 2টো করে ব্লগ পোস্ট করেছে, কারণ জানে যে মানুষজন কিন্তু ওইগুলোই বেশি করে দেখবে, ঠিক আছে। মানুষজন এই ধরনের জিনিস দেখতে পছন্দ করেন, মানে এরা সব কিছুকে বিক্রি করতে করতে নিজেদের জীবনের মুহূর্তগুলোকে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আজকে সত্যি এটা লিমিট ক্রস করে দিয়েছে। কারণ দেখো, বাচ্চার এডুকেশন এগুলো নিয়ে প্রত্যেকটা বাড়িতেই আলোচনা হয়, কিন্তু তুমি একটা কথা হলো, সব বাড়িতে কি বাচ্চার পড়াশোনার সাথে সাথে খরচাটা নিয়ে কি আলোচনা হয়? আমরা যখন বাচ্চার পড়াশোনা নিয়ে কথা বলি, তখন ও কি পড়তে চায়, ওর কেরিয়ার, ওর কোন দিকে ঝোঁক আছে, ও কি করতে চায়, কিন্তু আমরা কি তার সাথে এটা বলি যে না আমরা এত টাকা, ওখানে এত টাকা খরচ হবে, নাকি বাচ্চারা সেই জিনিসটাকে মানে তারা কেন সেটাকে করবে, তাই না? টাকা পয়সা এই জিনিসটা তো অনেক পরে আসে। প্রথমে একটা জায়গায় ভর্তি হতে গেলে আমরা প্রত্যেকে জানি যে সেখানে একটা এন্ট্রান্স এক্সাম থাকে, সেইটা কিন্তু দিতে হয়, ঠিক আছে। তারপরে কিন্তু একটা অ্যাডমিশনের যে একটা এক্সাম, সেগুলোর প্রত্যেকটা জায়গায় কিন্তু থাকে এন্ট্রান্স এক্সাম, এবং সেইটা কিন্তু দিতে হয়, এবং সেটা দেওয়ার পর সেখান থেকে সিলেকশন হয়ে প্রচুর লিস্ট বেরোয়, তারপরে কিন্তু সেই জায়গায় চান্স পাওয়ার ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু জিনিসগুলো অনেক পরে আসে, এবং তারপর আসে কিন্তু টাকা পয়সা বা ফিজ এই সংক্রান্ত ব্যাপার স্যাপার। তাই আমার মনে হয় যে এই শুরুতেই এত টাকা আমার থাকবে মানেই আমি এই ডিগ্রিটা বা আমি এই শিক্ষাটা নিতে পারবো, এই চিন্তা ভাবনাটা বাচ্চাদের ছোটোর থেকে না মাথায় ঢোকানোটাই বেটার। কারণ আজকে ও যে বলছে, এটা তো ডেফিনেটলি এই জিনিসটা নিয়ে ওদের এর আগেও আলোচনা হয়েছে, তাই না? এর আগে আলোচনা হয়েছে বলেই কিন্তু সেই জিনিসগুলো নিয়ে ওরা এতটা সহজভাবে আলোচনা করতে পারছে, বা এই জিনিসটা মানে টাকা পয়সা আর শিক্ষা এগুলো কিন্তু সত্যি কথা সমতুল্য আমাদের এখনকার যুগে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও এখনও দেখবে অনেক জায়গায় আছে যারা ইউপিএসসি এক্সাম দিচ্ছে, তারা ঝোপড়পট্টিতে থাকে, কি তারা কিন্তু স্কলারশিপ পায়, এবং তাদের অনেকের বাবা টোটো চালায়, অটো চালায়, আমি কাউকে ছোট করছি না, তাদেরও মেয়ে কিন্তু অনেক উচ্চ পদে কর্মরত, ঠিক আছে। তারা প্রত্যন্ত কষ্ট করে বিভিন্ন এতটাই তাদের মেধা যে স্কলারশিপ পেয়েছে, এবং অনেকে স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যায়, এরকম প্রচুর আছে। কাজেই এখন থেকেই বাচ্চার কানে 9 লক্ষ টাকা লাগবে ওকালতি পড়তে, বা এই লাগবে ওই লাগবে সেই লাগবে, এগুলো না করে, বা যদি আলোচনা ওরা করেও থাকে সেটা সম্পূর্ণ ওদের ওপর, কিন্তু এইগুলোকে সোশ্যাল মিডিয়াতে যখন ওরা ব্লগে দেখাচ্ছে বা ব্লগে বলছে বা টাইটেল দিচ্ছে, একটু যেন অবশ্যই সচেতন হতে হয়। কারণ আর টাকা পয়সা থাকলেই যে বাচ্চা খুব ভালো পড়াশোনায় হবে এবং সেখানে একটা ডিগ্রি মানে আমি ভর্তি করে দিলাম মানে একদম সে সেই ডিগ্রিটা নিয়ে নিল এবং সেইটা সে তার ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে পারবে, এই ধারণাটাও কিন্তু আমার যেটা মনে হয় একটুখানি আমাদেরকেই সচেতন হতে হবে। একটা বাচ্চা অবশ্যই তার প্রচুর স্বপ্ন থাকবে, প্রচুর কিছু থাকবে, কিন্তু তার সাথে সাথে তাকে এটা শুধুমাত্র তার পড়াশোনা, তার পরিশ্রম, তার মেধা, তার সব কিছু, দেখো আজকালকার যুগে সত্যি কথা বলতে মেধা এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু স্মার্ট স্টাডিটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আজকাল ধরো অনেক বাচ্চাই থাকবে দেখবে সারাদিন পড়াশোনা করে, খুব ভালো পড়াশোনায় ভীষণভাবে খাটে, কিন্তু রেজাল্টটা কিন্তু অতটা করতে পারে না। কিন্তু কিছু বাচ্চা থাকে যারা হয়তো পরীক্ষার জাস্ট কিছুদিন আগে পড়াশোনা করে এবং ভালো রেজাল্ট করে, এরকমও প্রচুর দেখবে বাচ্চা থাকে। ব্যাপারটা কোথায় বলো তো, এটাকেই বলে স্মার্ট স্টাডি। তুমি কোন কোন বিষয়টা মানে আমার কি বলবো কতটা স্মার্টলি করতে পারবে, একদম তাড়াতাড়ি করে সেই কোশ্চেন অ্যান্সারটা একদম কমপ্লিট করতে পারবে, কিভাবে কি করবে সেই জিনিসগুলো তারা কিন্তু সেইভাবে করে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে আমার মনে হয় যেটা যে ওই সব বিষয়গুলোতে আগে উৎসাহ দেওয়া দরকার। এখন সবে ক্লাস 8, এরপরে প্রচুর আছে, ক্লাস 10-এর বোর্ড এক্সাম আছে, তারপরে 12-এর বোর্ড এক্সাম আছে।
তো আর যদি আইসিএসসি বোর্ডে হয়ে থাকে তো আমরা সকলে জানি কতটা টাফ। সিবিএসসি বোর্ডে তো তুলনামূলকভাবে অনেকটা ইজি, কিন্তু আইসিএসসি বোর্ডে অনেকটা টাফ হয়। তো সেক্ষেত্রে তাদের সেই দিকগুলোতে আমার মনে হয় এনকারেজ করা অনেক বেটার হয়। অবশ্যই ভবিষ্যতে তুমি এটা হবে, ঠিক আছে, কিন্তু তার সাথে টাকা পয়সার এই যে ব্যাপারটা, এটা মনে হয় আমার যেটা আলোচনা না করাই বেটার। আচ্ছা, এবারে আসি যে মেজমা মিমরির বার্থডেতে কেন থাকলো না, এই নিয়ে আমি দেখলাম কমেন্টস এসছে, এখানে প্রচুর রিপ্লাই এসছে। এবং আমি একটা কথাই বলতে চাই, মেজমা অনেক দিনই ওদের ওখানে ছিলেন এবং সত্যি কথা বলতে কি যেটা আমাদের দেখে মনে হচ্ছিল উনি হাঁপিয়ে উঠেছিলেন, কেননা উনি ওনার নিজের বাড়িতে বোলপুর সুরুলে উনি থেকে অভ্যস্ত, ওনার ওইটাই কমফোর্ট জোন, এবং সেই জন্য কিন্তু মেজমা ওখানে ছিলেন এবং ওনার মনে হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব উনি বাড়ি ফিরতে পারেন, ঠিক আছে, এটা একটা ব্যাপার। হ্যাঁ, অবশ্যই নাতনির জন্মদিনে নিশ্চয়ই তার থাকার হয়তো পরিকল্পনা সেভাবে হয়নি, বা হয়তো তার কাছে সেটা মনে হয়েছে যে আগে আমি কবে ঘরে ফিরবো, কারণ এটা তো প্রত্যেকের থাকে না যে হ্যাঁ আমি কবে ঘরে ফিরবো। হ্যাঁ, অবশ্যই জন্মদিনটা কাটিয়ে যেতে পারতেন, তাহলে হয়তো আরও বেটার হতো, কিন্তু এরকমভাবে ধরো আজকে ওর জন্মদিন এসছে, কালকে আরও একটা কোনো ফেস্টিভ্যাল আসবে, আর তিনি কিন্তু অনেক দিন ওখানে ছিলেন, আমার যেটা মনে হয় অনেক দিন ওখানে ছিলেন, এবং আমার যেটা ধারণা হয়তো তিনি কালী পুজোর আগে হয়তো বাড়ি ফিরতে চেয়েছিলেন, মানে পুজোর রেস্টটা থাকতে থাকতেই তিনি বাড়ি ফিরতে চেয়েছিলেন, এটা হতেই পারে। তো সেক্ষেত্রে আমরা সেভাবে তো বলতে পারি না যে উনি কেন নেই, বা এটাও আমরা বলতে পারি না যে পম্পি বা অরিন্দম ওরা চায়নি, না, একদমই না। অনেকে লিখেছে যে পম্পি যা ঠিক করবে তাই হবে, এরকম কোনো হয়তো ব্যাপার নেই, দুজনের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। তো আমি যেটা বলবো যে হয়তো এটা উনি পুজোর রেস্ট থাকতে থাকতেই হয়তো মেজমা ফিরতে চেয়েছিলেন এবং সেই জন্য মেজমা ফিরে গেছেন, এবং ওনার আশীর্বাদ তো মিমলির প্রতি সবসময় আছে, থাকবে, তাই না? এটা একটা ব্যাপার হতে পারে। আর একটা ব্যাপার দেখো, এটাও হতে পারে হয়তো বা সেখানে পম্পির বাবা গেছে, হয়তো বার্থডেতে আরও হয়তো গেস্ট আসার কথা আছে, সেখানে একটা ঘরেরও তো একটা সমস্যা থাকে, এটাও একটা ব্যাপার হতে পারে। তো সেটা আমার মনে হয় টোটালি ওদের নিজেদের ওপর। অবশ্যই ওরা ব্লগে ওদের লাইফস্টাইল শেয়ার করে, কিন্তু ওদের কিছু ডিসিশন অবশ্যই সেটা ওদের একান্তই নিজের, সেটা কিন্তু আমরা এইভাবে বলতে পারি না, আমরা এইভাবে তাদেরকে জাজ করতে পারি না যে আজকে মেজমা ওখানে নেই মানেই পম্পি চায় না বা অরিন্দম দিয়ে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, বা মিমলির প্রতি যে আশীর্বাদ যে ভালোবাসা মেজমার আছে সেটা তো থাকবেই, খুব স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে অনেক দিন মেজমা ওখানে ছিলেন, ওদের সঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন, সেটা কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি, এবং এই সুন্দর মুহূর্তের স্মৃতি ওনার মানে পাতায় সবসময় থাকবে। এবং এবছর হয়তো তিনি মিমলির জন্মদিনে থাকেননি, হয়তো নেক্সট ইয়ার মিমলির জন্মদিনে থাকবেন, বা এর আগেও হয়তো থেকেছেন, কারণ যখন ওরা আমার মনে হয় করোনা পিরিয়ডে যখন ওরা ছিল ওই বোলপুরে, তখন কিন্তু মিমলির জন্মদিন ওইখানে বোলপুরে সেলিব্রেট হয়েছিল খুব সুন্দরভাবে, সবাই একসাথে মিলে সেন ফ্যামিলিরা। তো সেরকমই হয়তো আবার কখনো জন্মদিন হবে, উনি থাকবেন, এইটাকেই আমরা এভাবে ধরতে পারি, আমরা সবসময় পজিটিভিটির সাথেই আমরা ধরতে পারি। কিন্তু এই যে বিষয়টা আমি বললাম, এটা আমার খুব খারাপ লেগেছে যে 9 লক্ষ টাকা বোধহয় লিখেছিল এরকম খরচ হবে। একটা বাচ্চাকে এখন থেকেই তার শিক্ষার প্রতি এত খরচ হবে, বা একটা বাচ্চা বলছে 40,000 টাকা পার মান্থ লাগছে, এইগুলো না এখন থেকে পার সেমিস্টার বোধহয় 40,000, এরকম যদি খুব ভুল না করি, এরকমই শুনলাম। তো এগুলো এখন থেকে বাচ্চাকে ভাবানো, বা বাচ্চার যদি ভাবছে, আমার মনে হয় সেই বিষয়টা তাকে সেইভাবে বোঝানো উচিত। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো হয়তো ও বলছে, ও বাচ্চা, এভাবে ব্লগে এটাকে পোস্ট না করাই ভালো, কারণ এই ব্লগটা প্রত্যেকে দেখছে, এমনকি হতে পারে ওর কোনো বেঙ্গলি ফ্রেন্ডও হয়তো দেখছে, তার মাও হয়তো দেখছে, তো সেক্ষেত্রে এগুলো মানে অন্যরকম হয়ে যেতে পারে। তাই জন্য বাচ্চা রিলেটেড ওরা অনেক কিছুই পুরো ডিটেলে শেয়ার করে, কিন্তু কিছু জিনিস আছে ডিটেলে না শেয়ার করাই বেটার আমার যেটা মনে হয়। প্রত্যেকের আলাদা চিন্তা ভাবনা থাকে, আর প্রত্যেকটা বাচ্চা বাবা মা কতটা কষ্ট করে তাদেরকে মানুষ করছেন এটা বোঝারও একটা বয়স থাকে। আমার মনে হয় ক্লাস 8-এ একটা যে বাচ্চাটা পড়ে তার পক্ষে অতটা বোঝা সম্ভব নয় যতটা যখন সে 10-12-এ পড়বে, তখন সে বুঝতে পারবে, তাই না? বা হয়তো সে যখন একটা কোনো ভালো জব করবে, সে হয়তো বুঝতে পারবে যে আমার মা বাবা আমার জন্য কতটা কষ্ট করেছে ফিনান্সিয়ালি, আমাকে মানে সব সাপোর্ট করার জন্য, আমার পড়ার খরচ জোগানোর জন্য, সত্যি কথা। তো এগুলো সে ডেফিনেটলি একদিন না একদিন বুঝতে পারবে, বা হয়তো পারছে, সেটা তাকে আলাদা করে বোঝানোর জন্য টাকা পয়সার হিসেব বা এইগুলো জিনিস আমার মনে হয় বাচ্চার সাথে না করাটাই বেটার। কারণ বাচ্চার মাথা এখন শুধুমাত্র পড়াশোনা
খেলাধুলা এবং ওদের যে স্বপ্নগুলো বলছে যেগুলো উকিল হতে চায় বা এগুলো নিয়ে ওদেরকে ভাবা উচিত। এখনই এইগুলোকে কোন কলেজে কী আছে সার্চ করে, সত্যি কথা বলতে আমার মেয়েও ক্লাস 10-এ পড়ে, বা আমি জানি যে আর 2-3 বছর পরই আমাকেও এগুলো করতে হবে, কিন্তু এখনই সেটা টাইম আসেনি, যেটা এখনও বড় হয়েছে বুঝতে পারে। ওকে যখন আমি বলি, বলে 12-এর রেজাল্টটা হোক। হ্যাঁ, একটা তো আইডিয়া অবশ্যই আছে, ক্লাস 12-এর আফটার রেজাল্টের পর তারপরে বিভিন্ন জায়গা, বিভিন্ন সমস্ত কিছু দেখা যাবে ও যেগুলো হতে চায়, বা আরও অনেক জিনিস আছে। সব কিছু 12-এর রেজাল্টের পরই আমার মনে হয় বেস্ট হবে সেগুলো ভাবা। এখন ইজ টু আর্লি, তো সেটা মনে হয় বাচ্চাদের অ্যাটলিস্ট বোর্ড এক্সাম ক্লাস 12-এর হয়ে যাওয়ার পরই এই ভাবনা চিন্তাগুলো বাচ্চার কানে ঢোকানোটা আমার যেটা মনে হয় উচিত। ঠিক আছে, আদারওয়াইজ তো ওরা বাবা মা ওরা ভালো বলতে পারবে, কিন্তু সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে এভাবে পোস্ট না করাই বেটার। কারণ এখানে আমরা যেমন দেখছি, আমাদের কোনো টাইটেলে লেখা হয়েছে ওটা, যেহেতু অবশ্যই এই বিষয়টা নিয়ে মনে হলো বলা যায় তাই বললাম, আদারওয়াইজ কোনো কিছু বলার নেই। যে দেখলে বলবো, না দেখলে তো বলার কিছুই নেই। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। বাই।